তারা মাঝে কিন্তু ঘটনা অনেক ঘটনা ঘটছিল, আপনি মানে ঘটতে যাচ্ছিল সেদিনই বেতন দিয়ে দিচ্ছে। তাহলে কি ঘোষণা দিতে পারে স্যার? কালকে চেক দিলেন, তাহলে মনে করেন 19টা রোজা হয়ে গেছে। আপনি মনে করেন স্যার না আমি কই 19টা রোজা হয়ে গেছে, তাহলে আর কবে মার্কেট করবে, কবে কেনাকাটা করবে? 3 দিন অফিস আছে, তার মানে কি করবে মাসে কোন 3 মাস? তাহলে যদি বেতন রানিং থাকতো, কারণ বোনাস দিতে বোনাস আগে দিতে বেতন পরে তো এটা কথা 3 মাসে কোনো টাকা পয়সাই নেই স্যার। তাহলে এই যে ঈদ, এই যে মান সম্মান কারো কাছে মান সম্মান নেই, আবার রোজা ডবল খরচ, এটা তো কোনো অপশনই নেই। সরকারের সামনে মানে যদি আমি চেয়ারে হিন্দু মানুষের কত বড় লজ্জাজনক পরিস্থিতিতে আছি, মানুষ বোঝানো সবাই হয়তো চিন্তাও করতে পারে যে সে হয়তো কিছুই চেষ্টা করে না না না, ঠিক আছে, হ্যাঁ স্বাভাবিক জিনিস। আমি বলছি আমাদের পূজা বা ইয়ে হলে আমাদের কেমন লাগতো বিষয়টা, ঠিক আছে, কেনাকাটা করতে পারছি ছেলে মেয়েরা কোনো কিছু বাসায় গেলে তারা বলতেছে যে ইয়ে আমাদের ব্যবস্থা করো, আমরা যে কেনাকাটা করতে যাবো ইয়ে করতে যাবো, আমরা কিছুই করতে পারছি না, অসহায়ের মতো খালি দিতে হবে। ঠিক আছে, আমার কথা যে আমরা টাকা পয়সা না দিতে পারতাম স্যার, তারা বলতে বলতো আপনারা টাকা ইনকাম দিচ্ছেন না, আমি বেতন কোথা থেকে দেবো। আমাদের তো এক্সেন স্যাররা ভালো যে আমাদের বেতনের কথা জিজ্ঞেস করে, যেখানে আমরা স্টেনশিপ স্বাক্ষর করে বিক্রয় হয় ওটা জিজ্ঞেস করে যে আপনাদের বেতন দিচ্ছি, ঠিক আছে, ভালো।